আমা মা আমি কিছু করেছিলাম বাসে ট্রেনে গাড়িতে বাসে বলবো বল বল আজকে এত খালাসি যাচ্ছে এরকম কথা খালাসি যাচ্ছে ও বাসে বাসে না আপনি বাসে বাসে না দরজায় পড়ে গিয়েছে বলে না বলবে না আমার শ্বশুরকে নিয়ে আমি ডাক্তার কাছে গেলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে বেশ অনেকটা সকাল হয়ে গেছে। আজকে শরীরটাও একটু ভালো না থাকার জন্য সব কাজেই বেশ দেরি হয়ে যাচ্ছে। আর সকালে দেখবে দেরি হওয়া মানে সারাদিনই মোটামুটি দেরিতেই চলতে থাকে। আর ওই যে বললাম অনেক খাওয়া খেতে পারছি না, যে সবাই একসাথে একই খাওয়া টিফিন খাবো, অনেক কিছু বাদ। তাই জন্য যেটা ডাক্তার বলেছে খেলে শরীরের জন্য ভালো হবে সেটাই খেতে হচ্ছে। তো ওই একটুখানি সবজি দিয়ে নিজের জন্য একটু করে নিয়েছি। আর বেশ মিঠে রোদ, মানে গরম তো প্রচণ্ডই। আর তোমাদের সাথে গল্প করতে করতে ভাবলাম একটু ব্রেকফাস্টটাও করে নিই। ওই জন্যই বললাম আজকে অনেকটা সকাল হয়ে গেছে, তবুও সকাল হলেও তোমাদের সামনে একটুখানি সুপ্রভাত না জানালে তো চলে না। তাই তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো। আজকে একটু শরীরটা ঠিক ভালো লাগছে না, তবুও ভালো না লাগলেও কিছু কাজ করতেই হয়। আর বন্ধুদের সামনে এসে মুখ ভার করে ভালো লাগছে না বলতেও সেটাও ভালো লাগে না। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। চলো আবার আসছি, তাই ভাবলাম একটুখানি গল্প করে নিই তোমাদের সাথে ব্রেকফাস্ট করতে করতে। আর এরকম গল্প তোমাদের সাথে আমার চলতেই থাকবে। আরও ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো। প্রভাতী শুভেচ্ছা জানিয়ে কিন্তু রান্নাঘরে আসতেই হবে, তাই একটু রান্নার এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। এটা করছিলাম আমি পাবদা মাছ। তো যাই হোক, মাছগুলোকে তো ভালো করে ভেজে নিলাম। তারপর একদম খুব সাধারণ একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটার সাথে একটা গোটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম, আর নুন, হলুদ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজটা দিয়ে যখন তেল ছেড়ে এসেছিলো তখনই কিন্তু জল দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দিয়ে একটু ঝাল করে নামিয়ে নিলাম। খুব বেশি তো মাছ ছিল না, তাই এভাবেই করে নিয়েছি। তারপরে ঘরের কাজ, ঝাড়া মোছা এবং তার সাথে সাথে জামা কাপড় গুছিয়ে জামা কাপড় জায়গায় রাখা। আসলে আমার পরিবারে তো মানে আমি একমাত্র মহিলা মানুষ, তাই আমাকেই গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। এই যে ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি আমার করিডোর থেকে তোমাদেরকে এই ভিউজটা দেখাচ্ছি। কলকাতার একটা অংশ, ভীষণ সুন্দর লাগে জানো তো এই ভিউজটা রাত্রিবেলা, আর এত সুন্দর আমার এই ওপর থেকে দেখতে লাগে। তারপরে সারাদিনের ক্লান্তি একটু দূর করতেই বেরিয়ে পড়েছিলাম একটুখানি আমার একটা প্রিয় জায়গা। বেশ কয়েকটা জায়গার মধ্যে আমার কিন্তু এই জায়গাটা খুব পছন্দের। আমি বারবারই এই জায়গাটার টানে ছুটে যাই। আর পরিবারের মানুষজনদের সাথে সন্ধ্যের মুহূর্তটা টুকটাক কিছু খাওয়া বা একটু চা খাওয়া, একটু শরবত খাওয়া, এগুলোর মধ্যে দিয়ে
সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যায়। পেছনে দেখতে পাচ্ছ কেমন চার্লি চ্যাপলিন সেজেছে ছেলেটি। সত্যি প্রত্যেকটা মানুষ তার রোজগারের জন্য কতই না কিছু করে যাচ্ছে। আমরা হয়তো মজা পাচ্ছি, কিন্তু ওর কাছে এটাই অনেক বড় একটা কাজ। তাই প্রত্যেকের কাজকে সম্মান জানানো উচিত। অনেক গল্প হবে তোমাদের সাথে, তবে আজ থাক।